বন্ধু লোক জিৎ ফ্যানদের একটা অভিযোগ। এমনিতেই জিদ্দার সিনেমা বছরে একবার আসে, জিদ্দা বছরে একবার আসে। তারপরে যদি সিনেমাটা মে মাসের 10 তারিখে রিলিজ করার কথা ছিল, মানে এই জিদ্দার বুমেরাং সিনেমাটা 10 তারিখ, মে মাসের 10 তারিখে রিলিজ করার কথা ছিল, কিন্তু সেই 10 তারিখটা চেঞ্জ করে এখন জুন মাসের 7 তারিখে নিয়ে গেছে। তারিখে যখন জামাই ষষ্ঠী সেই টাইমে জিদ্দার বুমেরাং সিনেমাটা রিলিজ পাবে। তা এখন জিৎ ফ্যানরা আবার সে কান্না করছে যে আরে মানে মে মাস আর কোথায় জুন মাস আবার পিছিয়ে নিয়ে গেল, তারা কষ্টে আছে। তা সকল জিৎ ফ্যানদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। দেখো, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আর যেটা করে সেটা ভালোর জন্যই করে। তা জিদ্দার একটা ভালো ডিসিশন। অনেকে বলছে জিদ্দা ভয় পেয়ে গেছে। ভাই, ভোটকে সবাই ভয় পায়, মৃত্যুকে সবাই ভয় পায়, ঠিক আছে? দর্শকগুলো ভাই সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, ভোটের মধ্যে তোমাদের কি মনে হয়? ভাই, ভোটের বাজার মারাত্মক গরম থাকে, ঠিক আছে? রাস্তাঘাটে কোথায় কি বিপদ হয় কি না হয় আমরা ভোটের সময় জানি। তো যারা ভোট নিয়ে মানে ঘাটে তারাই জানে যে কতটা বাজার গরম থাকে ভোটের সময়। তাই এত এমনিতে জিদ্দার বুমেরাং সিনেমাটা অনেক বড় স্কেলে, লার্জ স্কেলের তৈরি। তারপরে যদি সিনেমাটা মানে ভোটের মধ্যেই সিনেমাটা যদি মে মাসের 10 তারিখে আসে, ভোটের মধ্যেই সিনেমাটা রিলিজ, ঠিক আছে? তা এই রিস্কটা না নেওয়াই ভালো। তা জিদ্দা যে ডিসিশনটা নিয়েছে একদমই ঠিক ডিসিশন নিয়েছে। আমার আমার খুব ভালো লাগলো ভাই। জুন মাসে, আর সব থেকে বড় কথা হচ্ছে জুন জুন মাসে জিদ্দার সঙ্গে বাংলাদেশের শাকিব খানের কিন্তু লড়াই হবে। সেই লড়াইটা আমি দেখতে চাই। এগুলো সব থেকে মানে আমার কাছে ভালো লাগলো যে এবার লড়াই হবে শাকিব খান ভার্সেস মানে জিদ্দা। জুন মাসের মাঝামাঝি টাইমে শাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হবে, আর কিছুদিন আগেই জিদ্দার বুমেরাং সিনেমাটা রিলিজ হবে। মানে খুব কাছাকাছি টক্কর হবে, সমানে সমানে। তা খেল লেগে যাবে, ঠিক আছে? জিদ্দা আমার সব থেকে বড় ওটা, মানে এই ক্লাস আসার ব্যাপারটা সাইডে রাখছি। তা আমার জুন মাসে ঠিকঠাকই লেগেছে, যে টাইমটা ঠিকঠাকই বেঁচেছে। তার জিদ্দার কিন্তু সিনেমা যে বছরে একটা আসবে এমন কোনো বিষয় নেই, ঠিক আছে? এই বছরে দুটো সিনেমাও আসতে পারে। তা জিদ্দার নতুন একটা সিনেমা শুটিং শুরু করবে শুনতে পাচ্ছি বেঙ্গল টকিসের সঙ্গে। এটা একটা জলগোলা আপডেট। তা ওটা ভাই মানে খুব যে লার্জ স্কেলের সিনেমা, খুব শীঘ্রই সিনেমা শুটিং শেষ হয়ে যাবে। এই বছরেও চলে আসতে পারে, দুটো সিনেমাও আসতে পারে, ঠিক আছে? ভালো জিনিস না কম কম খেতে হয়, ভালো জিনিস দেরিতেই আসে। ভালো জিনিসটাকে না মানে সচরাচর পাওয়া যায় না, সব থেকে বড় কথা না। তার জিৎ ফ্যানদের উদ্দেশ্য করে এই ভিডিওতে আর কিছু কথা বলতে চাই। দেখো, জিদ্দাকে নিয়ে, জিৎ ফ্যানদের নিয়ে বর্তমানে অনেক নেগেটিভিটি চলছে, অনেক চর্চা চলছে। জিৎ ফ্যানদের বিশেষ করে বলছি, এসব কথায় কান দিও না। তো কোনো কথায় কান দিও না, তোমরা তোমাদের মতন থাকো। জিদ্দা আপডেট কম দেয় তো এটা নিয়ে সুখেই থাকো। ওই কে কি বললো, কে কি করলো, এইসব নজর দিও না। জিদ্দার সিনেমা যখনই আসবে তখনই কাঁপাবে। এসব কথা কোনো কান দিও না। এই যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেক ধরনের কথা বলছে জিৎ ফ্যানদের, খেপে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুধু বুমেরাং সিনেমাটা আসুক, শুধু সময়ের অপেক্ষা, শুধু অপেক্ষায় থাকো ভাই। এই যে আমি উদাহরণ দেবো না, ওইসব উদাহরণ দিলে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যেতে পারে। শুধু সময়ের অপেক্ষা। সময় কারো একরকম যায় না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। এখন খারাপ যাচ্ছে, ভালোর টাইমটার জন্য শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে? তা ভিডিওর শেষে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।